আচ্ছা আপনাদের প্রেসটা কোথায়? ওই তো বৈঠকখানা বাজার। তার মানে এখন নিশ্চয়ই ওখানেই যাচ্ছেন। তা কিসে যাবেন? চলে যাব। আমি কিন্তু আপনাকে লিভ দিতে পারি। আমি তো মেডিকেলে যাব। না না, তার প্রয়োজন নেই, আমি ঠিক চলে যাব। যাও না আনন্দী, তোমার তো সুবিধাই হবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। চলুন চলুন, আজ একটু আমার তাড়া আছে। অনুভব, আসি রে। আসি রে ভাই। হ্যাঁ আয়, মাঝে মাঝে আসবি। হ্যাঁ, সে তো আসতেই হবে, আনন্দির হাতে রান্না খেতে হবে না? চলুন তাহলে বেরোনো যাক। আজ আমার একটা ওটি আছে। অনুভব, টেক কেয়ার। আসিস মাঝে মাঝে। আমি আসছি, যদি কোনো প্রয়োজন হয় প্লিজ একটা ফোন করুন। ওরা আসাতে আজ অনেক ভালো লাগলো পিসিমণি। ওরা তো সবসময় তোর সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেছিল, করেও ছিল। তুই সেরকম ভাবে করিসনি কখনো। জানিস, তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে রঞ্জন হসপিটালেও এসেছিল। তাই ওখানেও আনন্দীকে দেখেনি? না বোধহয়, আমার মনে হয় সেই সময় আনন্দী ওখানে ছিল না। ও, এই কি ভাবছিস সেরকম করে অন্যমনস্ক হয়ে? ভাবছি যে কি হলো, কি বলতে গিয়ে থেমে গেলি? একটা ভাবনা মাথায় এসছে, কিন্তু এখনই তোমাকে বলা যাবে না। কিসের ভাবনা? এই ধরে নাও, আনন্দীকে নিয়ে ভাবছিলাম, ওকে খুশি করার একটা আইডিয়া। এতে এত ভাবার কি আছে? তুই জানিস না আনন্দে কিসে খুশি হয়? ও তো খুব অল্পতেই খুশি হয়ে যায়। ধর, তুই ডাক্তারের কথা ঠিক মতো শুনবি, মেয়েটার সঙ্গে ভালোভাবে ব্যবহার করবি, যখন তখন ওকে তুমি চলে যাও বলবি না, দেখবি ওর থেকে খুশি আর কেউ হবে না। এই তো যখন আজকে বিকেলে ফিজিওথেরাপিতে যাবি, কোনো রকম অশান্তি করিস না, দেখবি ও কত খুশি হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ। যাই রে, আমার অনেক কাজ পড়ে আছে। কোনো আশা নেই আমার, কোনো আশা নেই আনন্দী। আনন্দী, পিসিমণিকে বলো যে আজ আমি তোমার সব কথা শুনেছি, আর কত ভালোভাবে ফিজিওথেরাপি করিয়েছি। এটা আলাদা করে বলার কি আছে? এটাই তো তোর করা উচিত। বাবা, দিস ইজ নট ফেয়ার। কথা না শোনার জন্য যেরকম বকাবকি খাই আমি, কথা শোনার জন্য তো একটা পুরস্কার প্রাপ্য নাকি? বোঝো ঠেলা। ঠিক আছে, তোমরা ঝগড়াঝাটি করে সব মিটমাট করে নাও, আমি যাই রান্নাঘরে যাই। ডক্টর মৈত্র, কোনটা নট ফেয়ার? কিছু না, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। যখন তুমি বলছো তোমার একটা পুরস্কার প্রাপ্য, কি করা যায়? এই যে সারাদিন লক্ষ্মী ছেলে হয়েছিলে, এটা তার জন্য, বুঝেছো? স্যার
আপনাকে সরি স্যার, সরি ম্যাডাম। তুমি কি কিছু বলবে? হ্যাঁ, কয়েকজন এসেছেন স্যারের সঙ্গে দেখা করতে। আমি কারোর সঙ্গে দেখা করব না। তুমি যাও। অনুভব প্লিজ এটা করো না, হয়তো তোমার কোনো ওয়েল উইশার। চলো না গিয়ে দেখা করে আসি। আপনারা ওমা, আমাদের দেখে এরকম অবাক হচ্ছে কেন অনুভব? আমরা তো তোমার আত্মীয়, তাই না? আর তাছাড়া আত্মীয়র বিপদে আত্মীয়রা পাশে এসে দাঁড়াবে না, তা হয়? তোমাকে দেখতে এলাম। তাছাড়া তোমাদের বিয়ের খবরটা পেলাম, তো আমাদের তরফ থেকেও তো কিছু একটা উপহার তোমায় দিতে হয়, তাই এইটা এনেছি আশীর্বাদ স্বরূপ। আবার এইসব নিয়ে কেন? আপনারা চা কফি কিছু খাবেন? ও আনন্দী, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এটা একটা পেশেন্টের বাড়ি, আমরা এখানে চা কফি খেতে আসিনি। এখন কি চা কফি খেয়ে সৌজন্য দেখাবার সময়? সেটা একটা বড় দুর্ঘটনা হয়েছে, বেচারার এরকম অবস্থা। আহারে, আচ্ছা তুমি কি এখন যখন এই বাড়িতে বউ হয়ে গেছো, তখন বেসিক আদব কায়দাগুলো একটু শেখার চেষ্টা করো প্লিজ। ছাড়ো না, কাকে কি বলছো তুমি? ও যেখান থেকে এসে সেখানে আদব কায়দার কোনো বালাই আছে নাকি? মানে হ্যাঁ, শিখে নিতে তো কোনো ক্ষতি নেই। দেখো, আমাদের বাড়ির মতন এই বাড়িরও একটা স্টেটাস আছে। বিথি, তোমাকেই কিন্তু একটু একটু করে তৈরি করে নিতে হবে মেয়েটাকে। আনন্দের কোনো কিছু শেখার দরকার নেই, ও সবটা জানে। বাড়িতে কোনো অতিথি এলে তাকে কিভাবে আতিথেয়তা দেখাতে হয় সেটা আনন্দী খুব ভালো করে জানে। ইনফ্যাক্ট আমি তো বলবো আনন্দীর মধ্যে ভদ্রতা বোধ একটু বেশিই আছে, কারণ বাড়িতে অনেক সময় এমন লোক আসে যারা কোনো ভদ্র কথা ডিজার্ভ করে না। তাদের যে চা কফি খাওয়ার কথা জিজ্ঞেস না করে সোজা বেরিয়ে যেতে বলতে হয়, সেটা আনন্দী জানে না। অনুভব, কি বলছিস এসব? বাদ দাও তো ওর কথা। বলছি একটু চাপ। না না বিথিদি, থাক, ওর উপর রাগ করো না। আরে বাবা, আমরা অনুভবের মনের অবস্থাটা বুঝতে পারছি। বেচারা এখন পঙ্গু মানুষ, অসহায়। আরে বাবা, ওর ফ্রাস্ট্রেশন থেকে আমাদের সবার উপর রাগ দেখাচ্ছে। ওর মনে যে কি হচ্ছে আমরা কি বুঝতে পারছি বলো? প্লিজ দয়া করে অনুভবকে অসহায় বেচারা বলবেন না। কারুর সহায় হওয়ার ওর প্রয়োজনই নেই, ও নিজে সহায় হওয়ার যথেষ্ট। আজকে আপনারা এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আর একটা কথা বলে রাখি, অনুভব কিন্তু সারা জীবনের জন্য পঙ্গু না। আসলে আপনারা অনেকদিন পরেই বাড়িতে এসেছেন, তো সব কথা জানেন না। অনুভব কিন্তু আগের থেকে অনেক অনেক ভালো আছে। ও খুব তাড়াতাড়ি আবার হাঁটাচলা করতেও পারে। তখন আপনারা এসে শুভেচ্ছা জানিয়ে যাবেন। আর যাওয়ার আগে চাটা খেয়ে যাবেন। অনুভবের ডিনারের টাইম হয়ে গেছে, ওকে আমি ঘরে নিয়ে যাচ্ছি। বাবা আনন্দী, আই মাস্ট সে, তোমাকে তো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, খুব অবাক হয়ে যাচ্ছি। তোমার এই রূপটা তো আগে দেখিনি। অবশ্য হ্যাঁ, তোমার তো আবার অনেক রূপ, এক এক সময় এক এক রূপের প্রকাশ করো। দেখেছো বিথিদি? হ্যাঁ, একটা মিডল ক্লাস গুড ফর নাথিং মেয়ে কিরকম আস্তে আস্তে তোমাদের বাড়িতে ঢুকে গেল। শুধু তাই নয়, তোমার বাড়ির বউও হয়ে গেল। এলে মাছে বলতে হবে। না না না, তুমি এভাবে আনন্দীকে আন্ডার এস্টিমেট করো না। দেখো, ওরও তো একটা বিশাল স্যাক্রিফাইস আছে না? কত আর বয়স ওরও তো কত জীবনের চাহিদা রয়েছে, শখ আহ্লাদ রয়েছে। সেগুলো না করে এরকম একটা মানুষের সেবা তো করছে ও। হ্যাঁ, আসলে বড়লোক বাড়ির বউ হওয়ার স্বাদ ওর অনেক দিনই ছিল। এবার ফাইনালি সেটা পূর্ণ হয়েছে বলে হয়তো বেশি খুশি। আনন্দী, অনুভবকে নিয়ে ভেতরে যাও। কৌশিকদা, অনিন্দিতা বৌদি, তোমাদের এখানে আসার যে উদ্দেশ্য ছিল সেটা যদি সফল হয়ে গিয়ে থাকে, তোমরা আসতে পারো। তোমরা যে অনুভবের ভালো চেয়ে বা আত্মীয় হিসেবে ওর ভালো মন্দের খবর নেবার জন্য এখানে আসোনি, সেটা কিন্তু আমি বেশ বুঝতে পেরেছি।
এবার এসো তোমরা, হ্যাঁ? কেন ওদের কথা এত গুরুত্ব দিচ্ছ তুমি? আচ্ছা ওরা কি ডক্টরস? শুধু ডিমোটিভেট করতে এসেছিল। তোর কাছে হাত জোর করছি অনুভব, প্লিজ প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। তুমি তো ওদের খুব ভালো করে চেনো। পুরনো রাগ মেটাতে এসেছিল, আর কিছুই নয়। আমি ওদের খুব ভালো করে চিনিও না। ওদের মিথ্যে কথা শুনে, ওদের খারাপ কথা শুনে এটুকু বুঝতে পেরেছি ওরা কখনো কারোর ভালো চাইতেই পারে না, আর এখনো চাইছে না। আমাদের ভালোবাসা ওদের থেকে অনেক অনেক বড় অনুভব, আর সেটাই জিতবে, তুমি দেখো। ওরা আমাকে কি বললো তা নিয়ে আমার রাগ নেই, কিন্তু তোমাকে যেভাবে ওরা কথা বলে গেল সেটা আমার। ধুর, ওদের কোনো কথা আমি আর ধরি না ওদের কথা। তুমি আমার কথা ভাবছো? আনন্দী, তোমার কথাই তো এবার আমায় ভাবতে হবে। অনেকটা দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে কিছুটা করতে হবে তোমার জন্য। স্বার্থপর না হয়ে এবার তোমার কথা আমায় ভাবতে হবে। তুমি উঠে পড়েছো? হুম। আমায় ডাকলে না কেন? ঘুমিয়ে থাকা অবস্থায় তোমার দিকে তাকাতে ভালো লাগছিল, তাই। মোটেই না। আমার দিকে তাকিয়ে থাকতে তুমি এতটুকু ভালোবাসো? আজকে তোমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে না? আছে তো, কিন্তু তোমার থেরাপিস্টের কাছে যাওয়ার আগে আমি ঠিক ফিরে আসবো। না, তুমি আসবে না। নিজের কাজের ক্ষতি করে তুমি একদম আসবে না। সেটা হয় না অনুভব। থেরাপিটা করানো দরকার, ডক্টর বারবার বলেছেন। তাও আসবে না। নিজের কাজটাকে এরকম ভাবে অবহেলা করবে না, তাহলে কিন্তু আমি আমার মনে শান্তি পাবো না। মনে হবে আমার জন্য তোমার কাজের ক্ষতি হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি কথা দাও যে তুমি পিসি বা বাবার সঙ্গে ক্লিনিকে যাবে। আচ্ছা ঠিক আছে, যাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোমার কথা শুনবো, বিনিময়ে তোমাকে আমার একটা কথা শুনতে হবে। কি কথা? সেটা তুমি ফিরে এলে বলবো আমি, কিন্তু প্রমিস করো আমি তোমাকে যেটা বলবো সেটা তুমি শুনবে এবং মানবে। কি কি বলবে তুমি? যখন বলার তখন বলবো। অনুভব প্লিজ, আমি টেনশন নিতে পারি না। ভুল কথা, তোমার মতো শান্তভাবে টেনশন নিতে আমি কাউকে দেখি। প্লিজ বলো না, কি কথা, প্লিজ বলো। সেটা তো সারপ্রাইজ। দেখো, তোমার কথা না শুনে আমি কোনো প্রমিস করব না। ঠিক আছে, তাহলে আমি যাবো না পিসিমণির সঙ্গে ফিজিওথেরাপিতে। আচ্ছা, আমার সঙ্গে কেন এরকম করছো তুমি? আচ্ছা, তুমি আমার বিশ্বাস করো না? তোমার থেকে বেশি বিশ্বাস আর কাউকে করতে দেখেছো তুমি? তাহলে প্রমিস করো। আচ্ছা প্রমিস, শুনবো তোমার কথা। অনুভব, অনুভব গেল কোথায়? এতক্ষণে তো ক্লিনিক থেকে ফিরে আসার কথা, বাইরে ঘরেও নেই। ও বাবা, তাহলে এইটা হলো তোমার সারপ্রাইজ? না, তোমার সারপ্রাইজের সঙ্গে মিলিয়ে এটা। আমার সারপ্রাইজটা কি সেটা বলো না। আজ তোমার সঙ্গে আমার ডেট।
কি ব্যাপার ডাক্তারবাবু, আবার কি প্রপোজ করবে নাকি? সে জানতে পারবে। তুমি আগে তৈরি হয়ে নাও, আমি ওয়েট করছি। অনুভব, এটা কিন্তু ঠিক নয়। আজ তোমার সঙ্গে আমার ডেট। কি ব্যাপার, আজকে ছেলেটা আমার এত রোমান্টিক হয়ে উঠেছে? মোটেও রোমান্টিক নয়, ভয় পেয়েছে। আগের দিন গাড়ি নিয়ে ভয় দেখিয়েছিলাম না, ওই আমার রাগটা ঠান্ডা করানোর চেষ্টা করছে। কি বলছো তুমি? ভয় পেয়ে এসব করছে? আর নয় তো কি। কি জানি। ওরে বাবা, মিলিটাকে কি খাটান খাটিয়েছে। বেচারি বোধহয় নার্সিংই ভুলে গেছে। সারা দিন ধরে ওকে দিয়ে ডেকোরেশনের কাজ করিয়েছে। তোমার জন্য একটু একটু করে বদলাচ্ছে আমার অনুভব। দেখো, তুমি ওকে একদিন আবার নিজের পায়ে দাঁড় করিয়ে দিতে পারবে। ব্যাস, শুধু এটুকুই চাই। তারপর যদি অনুভব বলে ও জীবন থেকে চলে যেতে, আমি চলে যাব, আমি ঝগড়া করব। মার খাবে যদি অনুভব এসব কথা বলে। ও তো মার খাবে, তুমি বললে তুমিও মার খাবে। যাও গিয়ে তৈরি হয়ে নাও। ডক্টর অনুভব মৈত্রের সঙ্গে ডেটে যেতে গেলে যেরকম ভাবে সাজাগোজা উচিত সেইভাবে সাজগোজ করবে, কেমন? খুব সুন্দর সাজিয়েছো, মানতেই হবে ডাক্তারবাবু। তোমার রুচি কিন্তু হাই ক্লাস। কি হয়েছে অনুভব, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আনন্দী, তোমাকে কিছু কথা বলার আছে। সে কথাগুলো তোমাকে ভালোভাবে শুনতে হবে, আর কথা দিতে হবে। কথাগুলো তুমি ভাববে। জানো আনন্দী, তুমি যখন আমার দিকে তাকিয়ে থাকো, তোমার এই সুন্দর বড় বড় চোখ দিয়ে শুধু আমাকে দেখো, তখন আমার নিজেকে খুব লাকি মনে হয়। আমার মনে হয় আমার জীবনেও একজন আছে যে আমাকে ভালোবেসে শুধু আমার দিকে তাকিয়ে থাকে। তুমি আমার চোখের ভাষা বুঝতে পারো? খুব বুঝি। I am so lucky to have you as my friend. আমার পরম সৌভাগ্য যে আমি আমার জীবনে তোমার মতো একজন বন্ধু পেয়েছি। আচ্ছা আনন্দী, তুমি আমাকে বন্ধু বলে মনে করো তো? কি মনে হয় তোমার? তোমার মনে আছে আমাদের প্রথম দেখা হওয়ার দিনটা? তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি হসপিটালে ছুটতে ছুটতে এলে, স্থির হয়ে, ভয়ে, দুশ্চিন্তায়, আর আমি খুব রাগারাগি করেছিলাম তোমার উপরে। আচ্ছা, একটা কথা ভেবে দেখেছো আনন্দী, দুর্ঘটনা তোমার আমার জীবনে কতবার এসেছে, কত কিছু বদলে দিয়েছে আমাদের জীবনে, কত কিছু। তারপর সেদিন এনজিও থেকে ফেরার সময় গুন্ডারা হামলা করলো, তুমি আমাকে বাঁচালে, তুমি নিজে আঘাত পেলে। আর তুমি সেদিনকে আমাকে খুব বকেছিলে আমি হসপিটালে যেতে চাইনি বলে। সত্যি কথা বলতে তোমার সেই বকুনি আমার খুব ভালো লেগেছিল। বকুনি খেতে ভালো লেগেছিল? রিয়েলি।
কেউ কাউকে নিজের আপন মনে না করলে কিন্তু এরকম ভাবে ভুগতে পারে না। তারপর সেদিন রাতে দুর্ঘটনার হাত থেকে তুমি আমাকে বাঁচালে, আমাকে বাড়িতে নিয়ে গেলে। সেদিনই বলেছিলাম তোমার হাতটা আমাকে ধরতে দাও সারা জীবনের মতো, কিন্তু তুমি সেদিন নিজের হাতটা সরিয়ে নিয়েছিলে। তারপর আমরা সমস্ত ভুল বোঝাবুঝি ভুলে আবার এক হলাম। তারপর আবার একটা দুর্ঘটনা ঘটল। দিয়া দিয়া নিজেকে শেষ করে দিতে চাইলো। তখন আমরা স্থির করলাম যে আমরা নিজেদের পথ আলাদা করে নেব। আবার আবার ভাগ্য আমাদের এক করলো। মন্দিরের সেই রাতে মাথা ঘুরে পড়ে গেলাম আমি সিঁড়িতে। তুমি সেদিন আমায় তারপর আমাদের সেই ইচ্ছে পূরণের রাত। লাল চিলিতে তোমাকে খুব সুন্দর লাগছে। আমার মনে হচ্ছিল আমি আমার পুরোটা জীবন সেই রাতের মধ্যে কাটিয়ে দিলাম।